আজকে আমি তোমাদের দেখাবো কি করে পুরনো এমডিএফ বোর্ডের কোস্টারকে আবার নতুন করে তোলা যায় বা আমি কিভাবে করলাম সেটা। আমার কাছে এই পুরনো এমডিএফ বোর্ডের ওপর অ্যাক্রিলিক পেন্টিং করা কোস্টার ছিল। এগুলো বেশ পুরনো হয়ে গিয়েছিল, কালো ছোপ ছোপ দাগ হয়ে গিয়েছিল, যেহেতু কোস্টারের ওপর চায়ের কাপ ইত্যাদি থাকে, তো সেই জন্য এগুলো একটু নষ্ট হয়ে গেছিলো, দেখতে ভালো লাগছিল না। আমি এগুলো নিয়ে প্রথমে সাবান জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে শিরিষ কাগজ দিয়ে ঘষে একদম প্লেন করে নিয়েছি। এইগুলোতে আমি আবার করেও অ্যাক্রিলিক কালার দিয়েই পেন্টিং করব। তো অ্যাক্রিলিক কালার দিয়ে প্রথমে আমি পুরো ব্ল্যাক করে নিয়েছি, ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে আমি এগুলোকে বেশ করে কালার করে নিয়েছি, 2 কোট রং দিয়েছি। তারপরে আমি লাল আর সাদা অ্যাক্রিলিক কালার একসাথে নিয়েছি এবং তুলির মধ্যেও সেটাকে হাফ হাফ করে লাগিয়েছি। তোমরা দেখলে কীরকমভাবে আমি হাফ হাফ করে কালারগুলো নিলাম, যাতে তুলির একটা আঁচড়েই সাদা রঙও আসে এবং লাল রঙও আসে। সেইভাবে নিয়ে আমি তুলিটাকে এইভাবে হালকা হাতে ফুলের পাপড়ির মতন স্ট্রোক দিয়ে দিয়ে বেশ কিছু ফুল এঁকে নিচ্ছি। একদম খুব ইজি, খুব সহজভাবে আমি কাজটা করার চেষ্টা করেছি। তোমরা সবাই কিন্তু একটু দেখে নিলেই নিজেদের মতন করতে পারবে। আর সবসময় যেই পুরনো জিনিসের উপরেই করতে হবে, আমি পুরনো কোস্টারের উপর করেছি, তার মানে যেটা পুরনো কোস্টারেই করতে হবে এমন নয়। তোমরা নতুন এমডিএফ বোর্ডের কোস্টার নিয়েও এটা করতে পারো। এইভাবে আমি ফুলের ঝাড়গুলো তৈরি করে নিয়েছি, তারপরে সবুজ পাতা ডাল এইসব দিয়ে সব ফুলগুলোকে কানেক্ট করছি, যেন মনে হয় একটা ফুলের ঝাড়। এইভাবে আমি জিনিসটাকে করছি। দেখো, তুলিও আমি কিন্তু খুব একটা যে খুব ভালো তুলি নিয়েছি তা নয়, বাড়িতে এমনি মোটামুটি যা তুলি ছিল আমি সেটাই ব্যবহার করছি। তার সাথে আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি, নিয়ে এইভাবে হালকা হাতে টেনে টেনে আমি ফুলগুলোর সাথে পাতা ডাল এগুলো করে নিচ্ছি। তোমরা কেউ যদি মনে করো তাহলে পেন্সিল দিয়ে কিন্তু আগে এঁকেও নিতে পারো। আমি সেটা করিনি, পেন্সিল দিয়ে বা চক দিয়ে বা হোয়াইট পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো। আমি সেটা করিনি, আমি একদম সরাসরি এই বোর্ডের ওপরেই রঙটা করছি, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। তোমরা নিজেরাও সেটা দেখে নিতে পারো। আমি লাল আর সাদা কালার নিয়েছি ফুলগুলো করার জন্য, তোমরা অন্য যে কোনো কালার নিয়েও কিন্তু এই ফুলগুলো করতে পারো। যা যা কালার তোমাদের পছন্দ হয় সেই রকম করতে পারো। অন্য কোনো ফুলের পাপড়িও দেওয়া যেতে পারে। আরও তো নানান রকম ফুলের পাপড়ি হয়, নানান রকম ডিজাইনে, সেরকমও তোমরা দিতে পারো। তো এইভাবে আমি ফুলের ঝাড়গুলো করে নিয়েছি, আর ফুলের মাঝখানগুলোতে একটু সাদা অ্যাক্রিলিক কালার আর ইয়েলো অ্যাক্রিলিক কালার মিশিয়ে মাঝখানে একটু ডট ডট দিয়ে দিয়েছি, যাতে ফুলগুলো দেখতে সুন্দর হয়। এইভাবে দেখে নাও, কোস্টারগুলো পুরো কমপ্লিট হয়ে গেল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি আগেরটা সাদা করেছিলাম কোস্টারগুলো, এবারটা কালো করলাম। যেহেতু আমি এটা নতুন করে করলাম পুরনো জিনিসের ওপরে, সেই পুরনো জিনিসের ওপরে করেছি বলে আমি এটাকে আগে কালো রং করে নিয়েছি। তোমরা অন্য যে কোনো কালার দিয়ে করতে পারো, একটা ডিপ কালার দিয়েও করতে পারো। আর যদি নতুন এমডিএফ বোর্ড হয় তাহলে যে কোনো হালকা কালারের উপরেও কিন্তু করা যায়।